আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফ্রায়েড রাইস, অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস। সেই জন্য আমি 300 গ্রাম চাল নিয়েছি, বাসমতি চাল। তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে পরিষ্কার করে হালকা হাতে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছি। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন। এবার আমি একটা পাতিলে জল ফোটাতে দিয়েছি। তাতে আমি একটা তেজপাতা, 3টে লং, 3টে এলাচ, হাফ ইঞ্চ দারুচিনি দিয়ে 2 চামচ নুন দিয়েছি। এবার 1 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে আমি চালটা একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম। এবারে চালটাও আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি একটু অল্প লেবুর রস দেব। লেবুর রসটা দিয়ে আমি দেওয়ার কারণে চালটা একদম সাদা ঝরঝরে রান্না হবে, সেই জন্য লেবুর রসটা অবশ্যই দেবেন। আর চাল একে অপরের গায়ে লেগে যাবে না তেলটা দেওয়ার কারণে, তেলটাও দেবেন। আমি হালকা হাতে নেড়ে দিয়ে 1 ঘন্টা হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম, ফোটানোর পর মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে চালটা আমার রান্না হয়ে গেছে। ভাত আমার 90% হয়ে গেছে। চালটা আমি ছেঁকে নিলাম, ভাতটা ছেঁকে নিয়েছি। একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। লো ফ্লেমে ঘিটা গলতে দিয়েছি। একটা গাজর কুচিয়ে নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়েছি, 1 পেয়ালা ছোটো পেয়ালার ক্যাপসিকাম, 1 পেয়ালা ছোটো পেয়ালার বিনস নিয়েছি, এরকম কুচিয়ে নিয়েছি। এবার আমি ঘি আর তেলের মধ্যে দিয়ে দেব গাজর আর মটরশুঁটি। একটুখানি নাড়াচাড়া 1 মিনিটের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করব, গাজর আর মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 1 মিনিটের মধ্যেই চলে যাবে। তারপর আমি সমস্ত সবজিটা দিয়ে দিলাম। লো ফ্লেমেই সব করছি। এটাও এবারে আমি নাড়াচাড়া করব তেল আর ঘিয়ের মধ্যে। এরকমভাবেই নাড়াচাড়া করলে সবজিটা হালকা ভাজাও হয়ে যাবে, একটু নরমও হয়ে যাবে। একটুখানি আমি অল্প নুন দিলাম শুধু সবজির জন্য। ভাতটা আমি নুন দিয়েই রান্না করেছি, সেই জন্য শুধু সবজির মতোই একটু অল্প নুন দিতে হবে। দিয়ে এবারে আমি একটুখানি হাফ কাপ জল দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি কাজু আর কিশমিশ কিছু নিয়েছি 5-6টা, সেইটা আমি দিয়ে দিলাম। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমি, তাই এখন দিচ্ছি। আপনারা এমনি ধুয়ে যদি করেন প্রথম থেকেই দিয়ে দেবেন। এইভাবে দিলে কাজুটা সাদাও থাকবে, সেই জন্য এই পর্যায়ে দেওয়া। এইবারে আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ভাতটা এবার দিয়ে দিলাম। হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়ানোর পর আমি এবারে 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। 1 চামচই দেবেন, এতে সুন্দর একটা গন্ধ আসবে। 4 চামচের 1 চামচ দিলে 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। লো ফ্লেমে এই কাজটা করতে হবে। এবারে আমি হালকা হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়াচাড়া করব। সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব ভাতের সঙ্গে। এইভাবেই কড়াতে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে। আপনি বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবেন, সকলেই আপনার প্রশংসা করবেন আর বারবার বানানোর অনুরোধ রাখবে। আমি এইভাবে আমার নাড়াচাড়া হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে। আপনারা সকলকে খাওয়াবেন, বাড়ির সকলে আপনার প্রশংসা করবেন আর আপনাকে বারবার বানাবার অনুরোধ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুদা হাফিজ।